হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি দেশি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। এখানে আমি দুটো টিপস দেব। যে কোনো তেলাক্ত মাছের মধ্যে যদি কাঁচা সর্ষের তেল আর ভাজার সময় কড়ার মধ্যে গরম তেলের মধ্যে যদি এক চিমটি নুন ফেলে দেওয়া হয়, তাহলে মাছটা ফেটে আর গায়ে আসে না। মাছের ঝালটার জন্য আমি এখানে পেঁয়াজ কোচা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, চিরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দেবো। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও নিতে পারেন। তবে যে কোনো মাছের রেসিপিতে যদি সর্ষের তেল দেওয়া হয়, মাছের টেস্ট আরও বেড়ে যায়। নুন, 1 চিমটি নুন দিয়ে তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছটা লাল লাল করে ভাজা হলে তুলে নেব। দেখুন মাছটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে ততক্ষণ লাল লাল হতে দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এর ওপর কোচানো টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। ওয়ান টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দেবো। একে একে আমি এবার মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যখন টমেটো পেঁয়াজের সাথে মাখা মাখা হয়ে যাবে, তখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দেবো মশলাগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য। ঢাকা খুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি স্বাদ মতো চিনি অ্যাড করলাম, যাতে নুন, ঝাল, মিষ্টি সবটাই ব্যালেন্স থাকে। ভালো করে নাড়াচাড়া করে টমেটো মশলা ভালো করে ঘেঁটে দিয়ে তারপরে মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছটা ফুটে উঠলে ঢাকা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আমার দেশি ট্যাংরা রেসিপি রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।